গুণোৎসবের প্রথম দিনে হাইলাকান্দিতে অঘটন। ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়লেন পাঁচগ্রাম টাউন হাই স্কুলের এক ছাত্রী। অচেতন অবস্থায় দীর্ঘ সময় স্কুলেই পড়ে রইল সেই অসুস্থ ছাত্রী। শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তদন্ত ঘোষণা জেলা প্রশাসনের। জানা গিয়েছে, আজ শুক্রবার হাইলাকান্দিতে ছিল গুণোৎসবের স্বমূল্যায়নের প্রথম দিন। পাঁচগ্রাম টাউন হাই স্কুলে গুণোৎসবের এই কার্যক্রম শেষে হঠাৎ স্কুলে অসুস্থ হয়ে পড়ে নবম শ্রেণীর এক ছাত্রী। বর্তমানে সেই স্কুল ছাত্রী কালীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নবম শ্রেণীর সেই ছাত্রীর মা সাফানা বেগম অভিযোগ করে জানিয়েছেন, তার মেয়ে আজ স্কুলে যাওয়ার পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হওয়ার প্রায় 1 ঘন্টা পর তাকে স্কুল থেকে খবর দেওয়া হয়েছে। ততক্ষণে তার মেয়ে অজ্ঞানী অবস্থায় ছিল স্কুলে। খবর পেয়ে তিনি তড়িঘড়ি স্কুলে যান এবং সেখানে গিয়ে দেখতে পান স্কুলের বেঞ্চে ওনার মেয়ে শুয়ে আছে। পাশে রয়েছে তার সহপাঠীরা, কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা নেই আশেপাশে। তিনি অভিযোগ করে বলেন, তার মেয়ে অজ্ঞান হওয়া দেখেও তড়িঘড়ি কোনো পদক্ষেপ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। এমনকি অসুস্থ মেয়েকে স্কুল থেকে রাস্তায় আনতেও সহযোগিতার হাত বাড়িয়ে দেননি কোনো শিক্ষক শিক্ষিকারা। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এমন কাণ্ডে তিনি তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে জেলা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় তদন্ত ঘোষণা করেছেন বলেও জানা গেছে। আজকে আমার বাচ্চা পাঁচগ্রাম টাউন হাই স্কুল হয়েছে, অজ্ঞান হয়েছে। অজ্ঞান হওয়ার পরে কতক্ষণ আগে অজ্ঞান হয়েছে আমরা জানি না, পরে শুনতে হয়েছে 1 ঘন্টা আগে অজ্ঞান হয়েছে। পরে স্যার তারা আমার ফোন করিয়া কইছেন যে আলিফা অজ্ঞান হয়ে গেছে, আলিফার বাবার এখন নিতাইয়া। তখন আমরা 2 জন আইসি, আলিফার বাবাও আইসেন, আমিও আইসি। আইয়া তারপরে দেখছি বাচ্চাইতে দৌড়িয়া লইয়া বোয়াত বেরেংসিত, আর স্যার ম্যাডাম সব বাইরে। আমি গিয়ে আমার বাচ্চারা 1 লাখ কুলো লইয়ার আর খান দিয়ার। আমি একটা বাচ্চার মা, আমার কি আমি সুস্থ থাকতে পারি? আমি একটা বাচ্চার মা, আমার তো দেখিয়া তো আমার মাথা ঘুরে গেছে। আমি কিরকম আমার বাচ্চাটা বালা করতাম, ডাক্তারের কাছে নিতাম। তখন আমি চিল্লা চিৎকার করিয়া আমার বাচ্চা 1 লাখ কুলো লইছি। আমি একটা স্যার ম্যাডামের দর্শন না, স্কুলের স্টুডেন্ট হলে ধরা সাথ দিছেন, কিন্তু স্যার ম্যাডামের দর্শন না। টলি আছে, টলিও বার করে দিছেন না, গেটটাও খুলিয়া দিছেন না। আমি 1 লাখ গেট খুলিয়া বাচ্চা লইয়া বারোই যাওয়ার পরে প্রিন্সিপালে কইছেন টলি আছে, টলি দেও বার করিয়া। আমি বাচ্চা বার করিয়া রাস্তাত লইয়া গেলে টলি বার করিয়া দিতরা আমারে। আমি কোনো সাহারা পাইছি না এই নয় স্কুলে আমার বাচ্চা, আমি আর পড়াইতাম না। খুব দুঃখিত হয়েছি আজকে আমি এই ব্যবহারটা দেখিয়া তন্তানোর। পরে একটা গাড়ি দিয়া দিছই, আমি চিল্লা চিৎকার করিয়ার গাড়ি থামা আরো মানুষ জমিছই। তারপরে স্কুল থেকে দিলা না, কই থেকে দিলা, একটা গাড়ি দিয়া তো খালিনগর লইয়া আইছি হসপিটাল। আমি এখন আমার বাচ্চা হসপিটাল আছে। এখন পর্যন্ত একজন স্যার ম্যাডামে ফোন করিয়াও খবর লইছই না, আইসই না। এখনো মনে হয় 6টা 6:30 বাজিয়া হারলো। আমি আজকে এটার কথা নিয়ে দুঃখিত যে 1 ঘন্টা পরে আমার বাচ্চাটা অসুস্থর খবর পাইলাম। আর স্যার ম্যাডাম হলে আমার বাচ্চা যখন দায়িত্ব আপনার কাছে দিছি, আপনারা তো বাচ্চা, এটা আপনারা বাচ্চা বলিয়ে তো আপনারা দায়িত্ব নিছেন, নিয়ে তো আপনারা আজকে কোনো দায়িত্ব পালন করলা না। আমি গিয়া আমার বাচ্চা অসুস্থ দেখে গিয়া আমি ডাক্তারের কাছে লইয়া ইয়া, আপনারা তো কোনো দায়িত্ব নাই। তো আজকে আমার বাচ্চার লগে হয়েছে, কালকে আরো অনেক বাচ্চার লগে হইব। এটার কারণে আমি খুব দুঃখিত আছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।